ulusuna yönelik haydutluğu lanetliyorum. ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রাদেশিক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বারবার হাত উঁচিয়ে তিনি বলছিলেন, আমরা কখনোই আমাদের ফিলিস্তিনি ভাইদের একা ছেড়ে দেব না। এরদোয়ানের আক্রমণ এবার সরাসরি ইসরায়েলের প্রতি, কারণ এর মাত্র কয়েক ঘন্টা আগেই আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এতে ছিলেন বহু মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী, তাদের মধ্যে প্রায় 40 জন তুর্কি নাগরিক। এরদোয়ান বলেন, সুমুদ ফ্লোটিলায় হামলা আসলে ইসরায়েলের প্রকৃত চেহারাকে আবারও বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছে। তিনি একে বললেন দস্যুতা আর গণহত্যার রাজনীতির নতুন অধ্যায়। তাঁর ভাষায়, এই আক্রমণ দেখিয়েছে ইসরায়েল কতটা মরিয়া হয়ে তাদের অপরাধ ঢাকতে চাইছে। গাজায় শিশুদের অনাহারে মৃত্যু, মানুষকে মানবতার জীবনে ঠেলে দেওয়া, এসব থেকে চোখ সরাতে তার এখন শান্তিকামী কর্মীদেরও নিশানা করছে। এরদোয়ানের কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল যখন তিনি বললেন, আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেব। একই সঙ্গে এরদোয়ান মনে করিয়ে দিলেন জাতিসংঘে দেওয়া তার সাম্প্রতিক ভাষণের কথা। সেখানে তিনি গাজায় রক্তক্ষয় থামানোর ডাক দিয়েছিলেন। এবারও তিনি বললেন, তুরস্কের অগ্রাধিকার হল রক্তপাত বন্ধ করা এবং মানবিক সহায়তা নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেয়া। ঘোষণা করলেন, আমাদের মর্যাদার উপর আক্রমণ হয়েছে, কিন্তু আমরা পিছু হটব না। ফ্লোটিলার যাত্রা ছিল মূলত প্রতীকী, এক ধরনের প্রতিবাদের কণ্ঠস্বর। আশার যাত্রী নামে পরিচিত এসব কর্মীরা খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গাজায় পৌঁছাতে চাইছিলেন, কিন্তু ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে তাদের আটক করে। তুরস্কের সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে খবর, মোট 38 জন তুর্কি নাগরিককে অবৈধভাবে আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক এরসিন চেলিকো। অন্যদিকে 9 জন কর্মীর সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে তারাও আটক হয়েছেন। ঘটনার পর তুরস্কের রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট স্পিকার নুমান কুর্তুলমুশ স্পষ্ট ভাষায় বলেন, এটি আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ একে অবৈধ ও বর্বরোচিত আখ্যা দিয়ে বলেন, মানবতার বিবেকের উপর আঘাত করেছে ইসরায়েল। প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টর বুরহানুদ্দিন দুরানো তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইতিহাসে এই হস্তক্ষেপ এক অন্ধকার দাগ হয়ে থাকবে। তিনি মনে করিয়ে দেন, ফ্লোটিলার যাত্রীদের একমাত্র উদ্দেশ্য ছিল গাজার মানুষের কাছে খাবার আর ওষুধ পৌঁছে দেয়া। এরদোয়ানের বক্তব্যের সঙ্গে সঙ্গে আঙ্কারা সভাকক্ষে উপস্থিত নেতাদের চোখে মুখে স্পষ্ট হল ক্রোধ আর দৃঢ়তা। তারা হাততালি দিয়ে সমর্থন জানালেন। এরদোয়ান জোর দিয়ে বললেন, আমরা শান্তির জন্য কাজ করে যাব, আমরা দমে যাব না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই এক বিশদ শান্তি পরিকল্পনা উন্মোচন করেছেন। 20 পয়েন্টের এই প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল হামাসের মধ্যে বন্দী বিনিময় হবে, গাজাকে অসামরিকীকরণ করা হবে এবং একযোগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে। তবে হামাস এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এরদোয়ানের পরিকল্পনাটি পুরোপুরি খারিজ না করলেও বলেছেন, শান্তির নামে যদি অন্যায় চাপিয়ে দেওয়া হয়, তুরস্ক তা মেনে নেবে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ খবর জানালেন তুর্কি কর্মী সাইনান আকিলোতু। আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, মেরিনেট নামের একটি নৌকা এখনও যাত্রা অব্যাহত রেখেছে, তবে সেটিও যে কোনো মুহূর্তে আটক হতে পারে। আশঙ্কার আবহে সারা তুরস্কের প্রতিবাদ মিছিল ছড়িয়ে পড়েছে। রাস্তায় নেমে মানুষ স্লোগান তুলছে, ফিলিস্তিন একা নয়, সুমুদের যাত্রীদের মুক্তি চাই। তুরস্কের সরকারের পক্ষ থেকে একের পর এক বিবৃতি আসছে। তাদের ভাষায়, এই হামলা মানব মর্যাদার উপর আঘাত এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কোনো বিস্তারিত মন্তব্য করেনি, শুধু বলেছে নিরাপত্তাজনিত কারণে তারা ফ্লোটিলাকে আটক করেছে।